সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শ্লোক ৮। অভ্যাসযোগ যুক্তেন চেতসানান্য গামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থানু চিন্তয়ন। গীতার গান। কঠিন নহে তো এই অভ্যাস করিলে, মনকে অন্যত্র সদা নাহি যেতে দিলে। হে পার্থ, সেভাবে চিন্তি পরম পুরুষে নিশ্চয়ই পাইবে তুমি দেহ অবশেষে। অনুবাদ। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। তাৎপর্য। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। এভাবেই পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জিভ ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ এবং তা করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের তটস্থা শক্তিজাত, কিন্তু সে জড়কলিশের দ্বারা আচ্ছন্ন, তাই সে নিজেকে ভোক্তা মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রীনারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্পর্কে সুয়াপকার উদাহরণের অবতারণা করা হয় যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়। সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। শ্লোক ৯। কবিম পুরাণম অনুশাসিতারম অনরণীয়াংশম অনুসরেজ্য সর্বস্ব ধাতারম চিন্তরূপম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। গীতার গান। পরম পুরুষ ধ্যান শুনহ তাহার জ্ঞান, সর্বজ্ঞ তিনি সে সনাতন। নিয়ন্তা সে অতি সূক্ষ্ম, বিধাতা সে অন্তরিক্ষ, অগোচর জড়বুদ্ধি মন। যেজন স্মরণ করে নিত্য সেই পুরুষের আদিত্যের ন্যায় স্বপ্রকাশ। প্রকৃতির পরপারে যেজন সে বিধাতারে, সরাট তিনি চিৎবিলাস। সর্বজ্ঞ সনাতন, নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। তাৎপর্য। কিভাবে ভগবানের চিন্তা করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবেই তা বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথম জানতে হবে যে ভগবান হচ্ছেন পুরুষ বা একজন ব্যক্তি। আমরা পুরুষ রাম ও পুরুষ কৃষ্ণের কথা চিন্তা করি, তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার রূপ কেমন, ভগবদ্গীতায় এই শ্লোকটিতে তারই বর্ণনা করা হয়েছে। এখানে ভগবানকে কবি বলা হয়েছে, তার মানে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেন। তিনি হচ্ছেন আদিপুরুষ, কারণ তিনি হচ্ছেন সব কিছুর উৎস, সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন।
তাই তাকে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয়। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন, অনুসদৃশ জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে তাদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং তিনিই সব কিছুর পালনকর্তা। তারই পরিচালনায় জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায়ই অবাক হয়ে ভাবি যে কীভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃতি গ্রহ নক্ষত্রমণ্ডলীকে ধরে রেখেছেন। এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তারও অতীত, তাই তা অচিন্ত। এই কথা কে অস্বীকার করতে পারে? তিনিই সমগ্র জড়জগতে পরিব্যাপ্ত, কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত। এই জড়জগৎ সম্বন্ধেই আমাদের কোনো ধারণা নেই এবং অপ্রাকৃত জগতের তুলনায় এই জড়জগৎ অত্যন্ত নগণ্য। তাহলে এই জগতের অতীত সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করব? অচিন্ত মানে হচ্ছে যা এই জড়জগতের অতীত, যা দার্শনিক অনুমান, তর্ক, যুক্তির আদির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তিতর্ক, কল্পনা জল্পনা বাদ দিয়ে বেদ, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা। তাহলেই সেই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারা যায়। শ্লোক 10। প্রয়াণকালে মনসা চলেন ভক্তাযুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষম উপৈতি দিব্যম। গীতার গান। অচল মনেতে যে বা প্রয়াণ, কালেতে কিবা ভক্তিযুক্ত হয়ে যোগ বলে। ভ্রুর মধ্যে রাখি প্রাণ, যদি হয় সে শরণ দিব্য পুরুষ তাহারে মিলে। অনুবাদ। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তাৎপর্য। এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যারা যোগ সাধন করেছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে আজ্ঞাচক্রে তাদের প্রাণশক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করেন না। কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, তাই তিনি মৃত্যুর সময়ে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। এই অধ্যায়ের 14 শ্লোকে সেই কথার ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে যোগ বেলানো কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ষট চক্র যোগ বা ভক্তিযোগী হোক না কেন, কোনো একটি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময়ে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল।